বন্ধুরা, এই যে গলদা চিংড়ি আনা হয়েছে। এই মাছগুলো আজকে রান্না করব। অনেক দিন পর এত বড় বড় চিংড়ি আমি নিয়ে আসলাম বন্ধুরা। এই যে চিংড়ি রান্না হবে, মালাইকারি করব নারকেল দিয়ে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। এক একটার মাছের সাইজ দেখুন কত বড়। এই যে বন্ধুরা, মাছ কেটে টেটে নিয়ে এসেছি। এই যে গলদা চিংড়ি, বড় বড় মাছ নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করি। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, এবার মাছগুলো একটু ভাজা করে নেব বন্ধুরা। এবার এই যে গোটা গরম মশলা দিলাম বন্ধুরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু সামান্য জিরে দিলাম, রসুন, পেঁয়াজ, আদা, একটু পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, এইবার দেব লঙ্কা বাটা, লঙ্কা বাটা দিলাম, একটু সামান্য জল দিলাম, নাহলে পোড়া লেগে যাবে। চিংড়ি মাছের মালাইকারি যেহেতু বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনি দিলাম। এবার দেবো একটু জিরে গুঁড়ো, এবার দেবো নারকেল বাটা, নারকেলের যেটা দুধ বন্ধুরা সেটা আমি পরে দেব, মশলাটা ভাজা হোক তারপরে। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি নারকেলের দুধটা দেব। নারকেলের সাথে মশলার সাথে ভালো করে কষাবো বন্ধুরা।
এবার দেব পরিমাণ মতন লবণ, যে যেরকম লবণ খান সেরকম দেবেন। দিলাম লবণ। মাছ তো লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি বন্ধুরা। মশলা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেবো আমি নারকেলের দুধটা। এই যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছি, এবার আমি এই নারকেলের দুধটা দিয়ে দেবো। আমার বড় বড় 4টে মাছ, আমি বড় নারকেলের হাফ মালা দিয়েছি বন্ধুরা। আপনারা আন্দাজ মতন দেবেন, যত মাছ হবে তত সেই পরিমাণে দিতে হবে। নারকেল দুধ দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো। এই যে তেল ছেড়ে দিয়েছে দেখুন। বড় বড় রেস্টুরেন্টেও এত সুন্দর করতে পারবে কিনা আমি জানি না বন্ধুরা। আমি তো এই রান্নাটা সবাই আমাদের খেয়ে বলে খুবই নাকি ভালো হয়, জানি না। আমার নারকেল দুধ দেওয়ার পরে দেখুন চারিদিকে একদম তেল ছেড়ে দিয়েছে, একদম রেডি আমার। এবার আমি একটু অল্প পরিমাণে জল দেবো, যেটুকুনি ঝোল রাখবো। নারকেলের চিংড়ি মাছের নারকেল দিয়ে মালাইকারিতে তো একদম খুব ঝোল রাখা যায় না, পরিমাণ মতন যেটুকু রাখবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু গ্রেভি হওয়ার জন্য। কালারটা দেখুন কেমন সুন্দর হয়েছে। ঝোল ফুটে উঠেছে বন্ধুরা, এবার আমি মাছ দিয়ে দেবো। এই যে গলদা চিংড়ি ভেজে রেখেছিলাম বন্ধুরা, বড় সাইজের চিংড়ি মাছ আমি এবার দিয়ে দেবো। চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজার তেলটা খুব সুস্বাদু হয়, তেলটা তাই জন্য দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো যাতে দেওয়া যায় তাতেই ভালো। আমি আমাদের নবদ্বীপের লাল দই দিয়েও করেছি বন্ধুরা, যতই বলুন চিংড়ি মাছ নারকেল দিয়েই বেশি ভালো যায়। বন্ধুরা এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা হলে ঘি দেবেন, নালে দেবেন না, আমি একটু দিলাম।
একদম রেডি।